সীমান্তের গ্রামে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে প্রচার সারলেন স্বরূপনগরের জোড়াফুল প্রার্থী বীণা মণ্ডল। প্রাতঃভ্রমণের মধ্য দিয়েই প্রচার সারলেন স্বরূপনগরের তৃণমূলের প্রার্থী বীণা মণ্ডল। 2011, 2016 ও 2021-এ তিনবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে 2026 সালেও পুনরায় স্বরূপনগর থেকে প্রার্থী হয়েছেন বীণা মণ্ডল। দীর্ঘদিন ধরে একদিকে বিধায়কের পদ সামলেছেন, পাশাপাশি একদিকে কখনো জেলা পরিষদের সভাধিপতি, আবার কখনো জেলা পরিষদের সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। চতুর্থবার প্রার্থী হয়ে তিনি জেতার ব্যাপারে আশাবাদী। তাই স্বরূপনগরের কৈচুরি এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ বাড়ালেন। অন্যদিকে প্রচার সারলেন। প্রচার শেষে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার বিধায়ক থাকার সুবাদে এলাকায় প্রচুর উন্নয়ন করেছি। রাস্তাঘাট, সোলার লাইট ও হাইমাস্ট লাইট থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হয়েছে। তবে জেতার পরে আমার মূল কাজ হবে তরণীপুর সেতু ও বালতি সেতু তৈরির উদ্যোগ নেওয়া। মানুষ আমাদের সঙ্গে রয়েছে, আগামী দিনেও তাদের আশীর্বাদ আমার চলার পথেও হবে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। শুরু হয়েই গেছে। যেদিন নাম ডিক্লেয়ার হয়ে গেছে সেদিনই আমরা মন্দিরে পুজো দিয়েই প্রচার করেছি। আর আজকেও আমরা নিত্যানন্দ কাটির সমস্ত নেতৃত্বরা আছেন উপস্থিত। এখানে প্রধান আছেন এবং কর্মাধ্যক্ষ আছে, নব ঘোষ আমাদের যুবর প্রেসিডেন্ট, সঞ্জীব পাল আছেন, সহ গ্রামসভার সমস্ত সদস্যরা আছেন। আমরা পদযাত্রার মধ্য দিয়েই সকালেই প্রচার শুরু করলাম এবং 100% আশাবাদী। উন্নয়ন তো এক নম্বরে আছেই। মমতা ব্যানার্জি তো একদম মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে। আমাদের যে বাজেট পাশ হলো সেই বাজেটে তো আমরা দেখতে পেলাম যে যুব সাথী একটা অভিনব প্রয়াস বাংলার মানুষকে দিয়েছে। যুবক যুবতীদের মাসে তারা 1,500 করে টাকা পাবে। এটা একটা বিরাট একটা মাস্টার স্ট্রোক আমাদের বাংলার মুখ্যমন্ত্রী দিয়েছেন। সেই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে দিয়েছে। যারা এসসি এসটি মহিলা 1700 পাবে আর জেনারেল মহিলারা 1500 পাবে। মানে একদম গ্রাম বাংলার মহিলারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এটা একটা বিরাট আমরা জয় পাবো। না, একটু ওআরএস জল খেতে হবে আর হালকা ডাল, শুক্তো এগুলো তো থাকবে। এসআইআরে বিজেপি ধরাশায়ী হয়ে যাবে। আমরা তো মানে ভীষণভাবে আশাবাদী যে বাংলার মানুষ তৈরি আছে। তারা তাদের ভোট বাক্সেই প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, পাশে আছে। খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাকে চতুর্থবারের জন্য আবার টিকিট দেওয়ার জন্য। আমি স্বরূপনগরের মানুষের কাছেও চিরকৃতজ্ঞ থাকব। আমি পরপর যে নির্বাচনে লড়েছি সেই নির্বাচনে 2011 সালে আমি 7,500 ভোটে আমি জিতেছিলাম। 2016-য় 12 আর 2021-এ আমি 35,000-এর উপরে আমার স্বরূপনগরের মানুষ আমাকে দোয়া আশীর্বাদ করে পাঠিয়েছিল। এবার একদম 50-এর ঊর্ধ্বে আশা আছে আমি জিতব। একদম বাড়বে। টুকটাক যা সমস্যা সেগুলো আমরা সব মিটিয়ে ফেলেছি। কোনো রকম প্রবলেম নেই। সেটা তো দেখতে পাচ্ছেন, আমার বালতির প্রধান উপস্থিত আছে স্বয়ং, এখানকার নেতৃত্বরাও আছে। হ্যাঁ, স্বরূপনগরবাসীর জন্য আমার তো প্রচুর রাস্তা আমি করতে পেরেছি। রাস্তা হয়েছে, জল প্রকল্প হয়েছে, সোলার লাইট হয়েছে, হাইমাস লাইট হয়েছে, তারপরে শ্মশান হয়েছে, কবরস্থান হয়েছে, যাত্রী শেড হয়েছে। আমার 2টো ব্রিজ, তরুণীপুর ব্রিজ আছে, বালতি ব্রিজ আছে। হ্যাঁ, এই 2টো ব্রিজ আর টিপি ব্রিজ।